মালদ্বীপের শতভাগ মানুষ, শুধু যদি মুসলিম আরও ক্লিয়ার করে বলি, সেখানকার প্রায় সবাই সুন্নি মুসলিম এবং তারা মাযহাবে হানাফি। তো সেখানে কিন্তু কুরবানি হয় না। এই কথা শুনে আমাদের দেশে যারা পণ্ডিত শ্রেণী আছে অনেকে বলতে পারে কেমন মুসলমান তারা কুরবানি দেয় না। এবং অনেকে আবার এটাও বলে ফেলতে পারে, যাদের পাণ্ডিত্যের পরিমাণটা বেশি, সেটা হচ্ছে তার যদি সেখানে তারা কুরবানি দিতে না পারে, কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে তাদের সেই জায়গা ছেড়ে দেওয়া উচিত ইসলামের স্বার্থে। বাস্তবতা হচ্ছে এই, যেহেতু মালদ্বীপ দ্বীপ রাষ্ট্র, সাগরের মাঝখানে, সেখানে ছাগল গরু কিছু চাষ হয় না, লালন পালন করা যায় না। শুধু তাই নয়, সেখানে উট দুম্বারও কোনো ব্যবস্থা না, অর্থাৎ যে পশুগুলো তার কুরবানি হয় সেটা সেখানে লালন পালন হয় না, যার ফলে সেখানে কুরবানি হয় না। তো পৃথিবীতে এইরকম, আমরা যখন কোনো জিনিস নিয়ে বিশ্লেষণ করব, কোনো কিছু নিয়ে মন্তব্য করব, তার পারিপার্শ্বিক অবস্থা বুঝে শুনে মন্তব্য করতে হয়। কিন্তু আমাদের বাঙালিদের একটা প্রধান সমস্যা হচ্ছে, আমরা কোনো যখন বিশ্লেষণ করি বা কোনো ব্যাপারে মন্তব্য করি, বিশ্লেষণে মন্তব্য করি, তখন সরাসরি সেই ব্যাপারটা উপরে মন্তব্য করি, কিন্তু কী কারণে সেই ঘটনাটা সংঘটিত হয়েছে বা কেন হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে আসলে আমরা খুব বেশি ভাবি না, যার ফলেই মূল ব্যাপারটা আমরা ফোকাস করতে পারি না, পারিপার্শ্বিক অবস্থানটা বিচার বিশ্লেষণ করতে পারি।